সীমান্ত এলাকা উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও উন্নয়নের চিহ্নই নেই কাছাড়ের ইন্দো বাংলাদেশ সীমান্তের কাঠিগড়ায়। সমস্যায় জর্জরিত সীমান্তবর্তী ভারতের মানুষ। এবার সামনে এসেছে ইন্দো বাংলাদেশ সীমান্তের পশ্চিম কাঠিগড়ার মানুষের একেবারে দুর্বিষহ ছবি। বন্যার তোড়ে ভেসেছে পূর্ত সড়কের ওপর থাকা নির্মিত সেতুর অ্যাপ্রোচ। আপনাদের দেখাচ্ছি সেই এক্সক্লুসিভ ছবি। ফলে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার কয়েক হাজার মানুষ। সড়ক পথে যাতায়াত বিচ্ছিন্ন হওয়ায় সেতুর এক পারের মানুষ যেতেই পারছেন না অন্য পারে। সেতুর পাশে সাঁতার কেটে পারাপার করছেন মানুষ। খোঁজ নেই জনপ্রতিনিধিদের। অভিযোগ, সেতুর অ্যাপ্রোচের কাজ উপযুক্তভাবে না হওয়ার ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তাই তারা শীঘ্রই সেতুর অ্যাপ্রোচের সঠিক নির্মাণের জন্য সরকারের সাহায্য প্রার্থী। আপনাদের দেখাচ্ছে এক্সক্লুসিভ ছবি। কাঠিগড়া সেতুর অ্যাপ্রোচের যে বেহাল দশা এবং যার জন্য ভোগান্তির মুখে সেখানকার মানুষ। সীমান্ত এলাকা উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু কোনো উন্নয়নের চিহ্নই নেই কাছাড়ের ইন্দো বাংলাদেশ সীমান্তের কাঠিগড়ায়। এ মুহূর্তে আপনাদের শোনাবো ভুক্তভোগীরা কি বলছেন। কেন রাস্তাটা কিলা ভাঙিল? রাস্তা তো ফ্ল্যাটে ভাঙছে। এখন মানে আপনার অসুবিধাটা কিলা? আমরা অসুবিধা তো স্কুলে ছাত্র আছে, তারা যাওয়া আসা তারা দিকদারি হয়ে যায়, বা আসে না কত রকম বাজার হাটে যাওয়া অসুবিধা। আপনারা শুনলেন কতটা সমস্যায় রয়েছেন সেখানকার মানুষ। একেবারে সমস্যায় জর্জরিত সেখানকার মানুষ। একেবারে পারাপারের ক্ষেত্রে, রাস্তা পারাপারের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মান্তুনাথ। মান্তু, এই যে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে সীমান্ত এলাকা উন্নয়নে, কিন্তু কোনো উন্নয়নের ছবি সামনে আসছে না। যে ছবি সামনে আসছে, দেখাই যাচ্ছে যে ইন্দো বাংলাদেশ সীমান্তের পশ্চিম কাঠিগড়ার মানুষের একেবারে দুর্বিষহ ছবি। সেতুর অ্যাপ্রোচের একেবারে বেহাল দশা। দেখো রূপা, আমাদের কাছাড় জেলার মধ্যে সবচেয়ে বেশি যে বিধানসভার জন্য উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ হয় সেটা হচ্ছে কাঠিগড়া বিধানসভা। কারণ কাঠিগড়া বিধানসভা হচ্ছে সীমান্ত অঞ্চল এবং সেই সীমান্ত অঞ্চলের জন্য যদিও কোটি কোটি টাকা বরাদ্দ হয়, কিন্তু সেখানের উন্নয়ন বলতে একবারে তলানিতে, সেখানের কোনো উন্নয়নের ছোঁয়া পড়েনি এমন পরিস্থিতি। তাই এখানকার মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতি। এবং এই বন্যার পরবর্তী সময়ে দেখা গেছে যে একটা গুরুত্বপূর্ণ সড়ক, যে সড়কের অ্যাপ্রোচটা সঠিকভাবে মেরামত হয়নি বলে বন্যার তুলে ভেসে নিয়ে গেছে এবং এ নিয়ে সেখানকার জনগণ খুব ব্যক্ত করেছেন। একদমই মান্তু, জনগণ একেবারে ক্ষুব্ধ রয়েছেন। তবে জনপ্রতিনিধির দেখা নেই, তারা কোনো পদক্ষেপে নিচ্ছে না, তাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না। একবারে কোনো জনপ্রতিনিধির দেখা বলতেই নেই। এখানকার যিনি বিধায়ক আছেন উনি হচ্ছেন খলিল উদ্দিন মজুমদার। তিনি ঠিক বন্যার শেষ মুহূর্তে গিয়ে এক দুদিন ঘোরাফেরা করেছেন, এইমাত্র শেষ। কোনো ত্রাণ তহবিল পৌঁছানোর মতো কোনো উপায় উনি করেননি। এ নিয়েও কিন্তু তীব্র ক্ষোভ রয়েছে কাঠিগড়ার জনসাধারণের মধ্যে, বিশেষ করে বন্যা পীড়িত অঞ্চলের মানুষের মধ্যে চরম ক্ষোভ রয়েছে বিধায়কের বিরুদ্ধে। এছাড়াও কোনো নেতা মন্ত্রীরা কিন্তু কোনো ধরনের এই অঞ্চলের মানুষের সাথে, বিশেষ করে সীমান্ত অঞ্চলের মানুষের কোনো খোঁজ নেননি বলে অভিযোগ রয়েছে। বেশ বেশ মান্তু, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। একেবারে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, কারণ বিধায়ক খলিল উদ্দিন কোনো ধরনের খোঁজ খবর নিচ্ছেন না, এই ভুক্তভোগী মানুষের কথা খবর নিচ্ছেন না এবং বন্যার্তদের খবর নেননি, তাদের পাশে এসে দাঁড়াননি, এমনটাও অভিযোগ উঠছে। এই ছবি আমরা দেখাচ্ছি কাঠিগড়ার ছবি, সীমান্তের পশ্চিম কাঠিগড়ার মানুষের একেবারে দুর্বিষহ অবস্থার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। যে ছবি সামনে এসেছে সেতুর অ্যাপ্রোচের একেবারে বেহাল দশা।